প্রাক্তন সভাপতি, আচ্ছা যেটা 2016 আমি কাড়া লেগেছিলি, ও এসেছিল, সেই প্রাক্তন সভাপতি নাম দিয়ে গেলছে। এই দুটার মধ্যে আপনারা কনফার্ম করবেন না আরো নেবেন? না, যদি সেই রকম ব্যক্তি এদের মধ্যে যদি আরো ভালো ব্যক্তি হয় তো ওগুলাও লিয়া যাবে। বা এইগুলার মানে এখন যতদিন কনফার্ম নাই দিয়েছে ততদিন আসতেই থাকবে। আনলেই তো দিয়া যাবে না, মেলাটা তো ডিস্টার্ব করার নাই কেন, আলোই কনফার্ম করে দিব যদি সেই রকম ব্যক্তি পাই তো। নাম ধরে ডাইরেক্ট বলে দিলে, ও দিদিকে আমি পরিচয় করি নাই, ফোনও করি নাই, ফোনও হয় নাই, দিদি যদি অসুবিধা ভাবে তো ওটা ভুল হবে। আমি বলে দিলি যদি ও আসে তো আস্তে আস্তে কনফার্ম করে দিব। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়ারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই। যাই হোক, আজকে আমরা এসেছি আরসা থানার অন্তর্গত কেন্দুয়াডি গ্রামে। এখানে বড় থান ঠাকুর আছে, যেটা আমাদের লাউজোড়া মন্দিরের মতো এখানেও সেম একই অবস্থা। তো যাই হোক, আজকে আমাদের সুনামধন্য কাড়ার মালিক বা কাড়া রসিক আজকে উনি এখানে এসে নিয়ে পৌঁছাচ্ছে, অনেকগুলা বন্ধু বান্ধব নিয়ে এসেছিল। তো যাই হোক, আজকের কি ব্যাপার বটে না বটে এবং ওনাদের আসরের ডাক দিয়ে আছে সেই সম্পর্কেও দু চার কথা তুলে ধরবো। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার, আমার নাম স্বপন পিন্টু মাহাতো, গ্রাম লুগড়িয়া, আরসা পুরুলিয়া, বর্তমান আরসা ব্লকের কেশিয়ার। তো যাই হোক, আজকে উপস্থিত বড় থান ঠাকুরের কাছে মনে হচ্ছে সবগুলো একসাথে দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে আজ ডবল ভেড়া ছিল, আচ্ছা মানসিক সব ছিল, সেই জন্য আসা হয়েছিল। মানসিকটা ছিল আমাদের নাতি আচ্ছা বিরাজমান মাহাতো, আমাদের এই নাতি মানে দাদার নাতি মানে আমারও নাতি বিরাজমান মাহাতো, সেই ওয়ার ডবল ভেড়া মানসিক ছিল। তাহলে সেই সেই হিসাবে এই কারণে এইখানে আসা হয়েছে। অনেকগুলা লোকের তো দেখলাম যে খাওয়া দাওয়া এস্টিমেট মানে এসে যাওয়া করছি। মোটামুটি 110 জনে খাওয়া দাওয়া হলো দাদা। ও তারপরে দেখো এখনো আরো আসছেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, এটা একটা নাতির মানসিক শোধ ছিল, তাহলে এই মানসিক শোধ বাইরে গেল। খাওয়া দাওয়া চলছে আর চলবে গো। যে হোক, আমাদের নাতির মানসিক শোধ ছিল, সেই হিসাবে এখানে আজ উপস্থিত হওয়া গেছে। আচ্ছা, যাই হোক, আজকে মোটামুটি মানসিক শোধ করতে পারেনি বা 2-5 জন কুটুমকে ফলার করতে পারেনি, ওই সেটা একটা যেটা ঠাকুরের মানত ছিল এটা মানে পেরাং গেল। তারপরে আপনাদের আসরের ডাক যেটা দিয়েছিল, এই যেটা ঠাকুরসীমা আসরের ডেট দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, তো মেলার দিনটা কবে কি বটে? 22 আশ্বিন। 22 আশ্বিন। ওখানে মোট কোটি কাড়ার খেলা? 7টি। হ্যাঁ, তার মধ্যে তো আপনার কাড়াটা তো ওখানে আছে, আমারটাও আছে, অন্য লোকের নামে খেলা আছে। তো যাই হোক, যেটা 1 নম্বর প্রাইজ খেয়াল আছে না কত কি ওঠে? 51,000 আছে। আচ্ছা, 2 নম্বরে সঞ্জয় মাহাতো 51,000 আছে। আচ্ছা, 2 নম্বরে শম্ভু মাহাতো। আচ্ছা, ওইটার প্রাইস কত ওঠে? 25,000। আচ্ছা, 3 নম্বরে রাজীব মাহাতো, প্রাইজটা আছে 21,000। 4 নম্বরে খেয়াল আছে? 4 নম্বরে আছে তোমার পরেশ মাহাতো, জাহিরাটি, 11,000। আচ্ছা, আর 5 নম্বরে আছে পালহান মাহাতো, 10,000। আচ্ছা, আর 6 নম্বরে আছে তোমার যে ওগুলা খেয়াল আছে নাই। যাই হোক, মানে প্রাইজ গুলা খেয়াল আছে, নাম গুলা নাই। হ্যাঁ, ওই 9,000 কত কত বটে। আর যে হোক, আমি অতনা দূর তক বলতে পারলি, আর ওগুলা খেয়াল আছে না। মানে খাতা না দেখলে বলা যাবে না। বিশেষ করে যেটা আকর্ষণীয় জিনিস, 1 নম্বর কাড়া যেটা সঞ্জয় মাহাতোর নামে হবে ছাড়া, ওইটাতে একাধারে নাম পড়েছে কি পড়া নাই? ওইটার নাম পড়েছে তোমার বিনয়দা ফোন করেছিল বা আসেও ছিল। বিনয় বলতে কাঁস বহাল, যেটা আচ্ছা আচ্ছা, কাঁস বহাল বিনয় মাহাতো, জেলা কমিটির প্রাক্তন সভাপতি, যেটা 2016 আমি কাড়া লেগেছিলি, ও এসেছিল, সেই প্রাক্তন সভাপতি নাম দিয়ে গেলছে। ওয়াল লয়, তবে ও একজন এসেছিল। এসেছিল। কোন মালিক বটে সেটা?
নামটা এই তপন না স্বপনই বটে। আচ্ছা আচ্ছা, তপন মাহাতো। হ্যাঁ মানে ওটা পটমদা থানা মনে হয় হবে, ঝাড়খণ্ড। বড়াম ঝাড়খণ্ড মনে হয়। ঝাড়খণ্ড হবে। পটমদা থানা, ঠিক। ওটা ঠিক বলতে পারছি না, আধার কার্ড গুলা তো ওইখানে পড়ছে না। ঝাড়খণ্ডের বটে, ঠিক। হ্যাঁ। আর কোন মালিক এসেছে না? আর মালিক ওই লেদা বেড়ার আসেছে 1 নম্বরের জন্য। অর্ণব মুদি। যে হোক কাড়াটি কিছুদিন আগে আপনাদের আসর থেকে এখানে আরসা বলো, আরসা থেকে ছত্তিশদার ওইখান থেকে প্রাইজ নিয়ে গেলছে। কাড়াটিও লাগে। তাহলে সেরকম কি ব্যাপার, জোর। মানে আপনাদের তো দিন ধার্যটা বলা আছে যে 30 দিন আগে দেওয়া হবে, তো তার মধ্যে 30 দিন আগে দিব। হ্যাঁ, তো তার মধ্যে আর অন্য কাড়া গেলে কিছু দু একটা নাম পড়েছে কি নেই? অন্য গিলাই আসেছে, তবে সঠিক বলতে পারছি না। যাই হোক, তাহলে এখন যেটা আপাতত 1 নম্বরে এই দুটার মধ্যে আপনারা কনফার্ম করবেন না আরো নেবেন? না, যদি সেই রকম ব্যক্তি এদের মধ্যে যদি আরো ভালো ব্যক্তি হয় তো ওগুলাও লিয়া যাবে। বা এইগুলার মানে এখন মধ্যে যতদিন কনফার্ম নাই দিয়েছে ততদিন আসতেই থাকবে। আসতেই থাকুক, তবে 32 দিন আগে কনফার্ম দিয়ে হবে। আচ্ছা, তারপরে আলা সেরকম ভাবে তখন আর হবে না। হবে না। তাহলে এখন রসিক দাদাদের উদ্দেশ্যে কি বলবেন? রসিক দাদারাকে বলবো যেমন আসে নিয়ে সেই রকম ভাবে জোর দেই, কনফার্ম করে আলোই কনফার্ম করে দিব যদি সেই রকম ব্যক্তি পাইতো। কিংবা সেরকম কাড়াটাও যদি বোঝা ওটা তো যায় যে এখানে ওখানে মানে লাগে। লেগে আছে। হ্যাঁ দেখো, আনলেই তো দেয়া যাবে না, মেলাটা তো ডিস্টার্ব করার নাই কেন। তাহলে মোটামুটি একটা আটকাল। আর কাল মানে যেটা আমাদের 10,000 আছে, হুম পরিষ্কার বলে দিছি তোমাকে ইউটিউবে, হুম বেজি মন্ডল দিদিয়ে যদি আনে তো আস্তে আস্তে কনফার্ম। হ্যাঁ, এবারে পুরো মানে সেটা 10,000 টাকাটার জন্য নাম ধরে ডাইরেক্ট বলে দিলে। ও দিদিকে আমি পরিচয় করি নাই, ফোনও করি নাই, ফোনও হয় নাই। দিদি যদি অসুবিধা ভাবে তো ওটা ভুল হবে। তো আমি বলে দিলি যদি ও আসে তো আস্তে আস্তে কনফার্ম করে দিব। ওটা ওই যেটা আমার সাতনাথ আছে, পালহান নামে খেলবে। ঠিক ঠিক। তাহলে উনার কাড়া তো মনে হয় ওই সুবোধ মাহাতোর সাথে লাগাইছিল সেই কাড়াটাই। সুবোধ ঘোড়ার সাথে ও ভাগিয়েছে, আমিও ভাগিয়েছি, সেইটাই বটে। ওরটা কত বয়স আছে ওটা জানি নাই, তবে আমারটা সাতনাথ হয়েছে। যাই হোক, মানে বুঝাইলে যে যদি নতুন উনারও- বলতে কুলাই ওনারও যদি মানে আগ্রহী থাকে। আগ্রহ থাকে যে আপনার সাথে কাড়া লাগাবে তাহলে অবশ্যই জোড়া হবে। হ্যাঁ এটাই তো। হ্যাঁ। তাহলে এখন দর্শক দাদাদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শক দাদারাকে বলবো যে লড়াই হবে কি, মেলা হবে, মেলা হবে কি। আর রসিক দাদারা আসুক জলদি জলদি করে। রসিক দাদারাও আসুক জলদি জলদি করে, যেমন তাহলে জোড়া এখন করে। আপাতত আপনারা আজকে যে কাজে এসেছেন মোটামুটি খাওয়া দাওয়ার তো প্রায় শেষের দিকে চলে শেষের গেছে। দিকেই বটে, আর অ্যাক্টিভ হবে। আচ্ছা, সবগুলা খাই নি আর বিদায়, বিদায়। সন্ধ্যাও হতে চলে। জলও আসছে। ঠিক আছে। নমস্কার, জয়। তো যাই হোক, আজকে একটা মানসিক শোধের ব্যাপার ছিল, এখানে আমিও এসেছি ইনাদের আর কি একটা যাকে বলে নিমন্ত্রণের মতো নেই। এখানে অবশ্য খাওয়া দাওয়া হলো, 2 জন বাকি আছে, খাওয়া দাওয়া করে নিয়ে এরপর বাড়ি ফিরবে। তো ইনাদের কাছ থেকে এটাই ছিল আপডেট। ইনার কাড়ার জোড়া আপাতত কোন মালিকের সাথে করতে চাইছে অবশ্যই আপনারা বিস্তারিত শুনলেন। তো যদি সেই মালিকের আগ্রহ থাকে ইনার কারোর সাথে লাগাবার, অবশ্যই যেন ফোন করে। আর বিশেষ কিছু না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার।